এত দূর থেকে কিন্তু চাচা মাছ ধরতে এসে আপনার অনুভূতি কেমন লাগছে? খুব আনন্দ, মাছ ধরা খুবই আনন্দ, তাই না? মাছ ধরা খুব আনন্দ। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি এখানে আসি, নিশ্চিন্তে থাকি। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে বাড়িতে বাড়িওয়ালা নেই। আচ্ছা আচ্ছা, আলাদাই ৬-৭ বছর মারা গেছে। আচ্ছা আচ্ছা, সংসার কাজ কর্ম খুবই কম করে আর মাছ মারে একটু আনন্দ পাই, আচ্ছা আচ্ছা। তাই থাকি আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদ আহমেদ। চলে এসেছি দিন ইসলাম পেজ থেকে আপনাদের নতুন একটি মাছের ভ্লগে। তো আসলে যেটি বলছি, মাছ ধরার বা শখের কোনো বয়স নেই, কিন্তু শখের বয়সটা কিন্তু আসলে 15 থেকে 20 বছর, 20 থেকে 30 বছর, 30 থেকে 40 বছর, 50 থেকে 60 বছর, যে কোনো বয়সেই কিন্তু মানুষের যে কোনো শখ কিন্তু থাকতে পারে, যে কোনো শখ কিন্তু চলে আসতে পারে। আপনার আমার বা আমাদের সিনিয়র যারা, তাদেরও কিন্তু এরকম শখ অবশ্যই কিন্তু জন্মে যেতে পারে। তেমনই কিন্তু একটি শখ আছে যেটি হচ্ছে মাছ ধরা। এই মাছ ধরা কিন্তু আসলে খুবই দারুণ একটি শখ, দারুণ একটি নেশা বলা যায়। তো এই শখ কিন্তু আসলে কোনো বয়স কেন্দ্রিক হয় না, যে কোনো বয়সে কিন্তু এই শখটি আপনার ভিতরে জাগ্রত হতে পারে। আজকে ঠিক তেমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি, সাইদ আহমেদ, দিন ইসলাম পেজ থেকে। এমন একটি চাচা যিনি আসলে আমাদের বাবাদের বয়সেরও হয়তো বেশি বয়স হবে ওনার, তারপরে কিন্তু উনি শখের বিষয়ে এখানে কিন্তু বসেছেন মাছ ধরতে। আসলে যেটি বলছিলাম, শখের বয়স হয় না, এবং মাছ ধরা এমন একটি শখ যেটি আসলে মনকে সান্ত্বনা করা যায় না, বা এই শখে আসলে এমন একটি ভালো লাগা বা আনন্দ ঘন মুহূর্ত কাজ করে, যেটি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো চলুন চাচার সাথে কিছু কথা বলা যাক, দেখা যাক চাচার বয়স কত বা চাচার কোথা থেকে এসেছেন। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, ভালো আছেন আপনি? চাচা, মাছ ধরেন কতদিন থেকে? আমি ছোট অবস্থাতে মাছ মারা কাজ বেশি করি। আচ্ছা আচ্ছা, ছোটকাল থেকেই তার মানে মাছ মারেন না? চাচার বয়স আনুমানিক কেমন হবে? 60-65 বছর না? তো প্রিয় দর্শক, কিন্তু আসলে বলছিলাম যে শখের কোনো বয়স হয় না। তো 60-65 বছরে আমরা ঠিকভাবে চলাচল করতে পারবো কিনা সেটিরও কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু চাচাকে অবশ্যই সেই রকম ক্ষমতা আল্লাহ দান করেছেন, যে জন্য কিন্তু সে 60-65 বছর বয়সে কিন্তু তার শখ পূরণের জন্য এখানে এসেছেন মাছ ধরতে। তো চাচার বাসা কোথায়? আমার বাসা ঝিনাইদহ, মুরারিদহ গ্রাম। ঝিনাইদহ, মুরারিদহ গ্রাম। তো আসলে এখান থেকে কিন্তু মোটামুটি 10 কিলো বা 15 কিলো একটি কিন্তু ব্যবধান আছে। তো এত দূর থেকে কিন্তু চাচা মাছ ধরতে এসে আপনার অনুভূতি কেমন লাগছে? খুব আনন্দ, মাছ ধরা খুবই আনন্দ, তাই না? মাছ ধরা খুব আনন্দ। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি এখানে আসি, নিশ্চিন্তে থাকি। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে বাড়িতে বাড়িওয়ালা নেই। আচ্ছা আচ্ছা, আলাদাই ৬-৭ বছর মারা গেছে। আচ্ছা আচ্ছা, সংসার কাজ কর্ম খুবই কম করে আর মাছ মারে একটু আনন্দ পাই, আচ্ছা আচ্ছা, তাই থাকি আর কি, মাছের হিসেবে থাকি। ও আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে আমাদের চাচিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তো তারপরে কিন্তু তার সময় কাটানোর জন্য আল্লাহ তাআলা তার মনের ভিতরে কিন্তু এই মাছ ধরার যে একটি আনন্দ তিনি কিন্তু আল্লাহ তাআলা দান করেছেন তাকে কিন্তু। তো এটা কিন্তু আসলে খুবই দারুণ এবং আনন্দের একটি বিষয়। তো চাচা কিন্তু আসছেন কখন চাচা এখানে? আমি খুব ফজর নামাজ পড়ে চলে আসি, মানে খুব সকালে, তাই তো? খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া যায়, রুটি রুটি ছিল, ছিল। আচ্ছা আচ্ছা, টুকটাক করে খাচ্ছে আর মাছ মাছ খাবার নিয়ে আসছিলেন বাসা থেকে? হ্যাঁ। তো আসলে কিন্তু যদি কোনো কিছু করা হয় অবশ্যই কিন্তু তার প্ল্যান প্রোগ্রামও নিয়ে আসা উচিত। চাচা খাবারের জন্য চিড়া এবং পাউরুটি নিয়ে আসছিল, যে কারণে কিন্তু সে মোটামুটি খেয়েছে। তো চাচা কতক্ষণ থাকবেন এখানে? আমি আসরের আজান তাহলে থাকতাম। আসরের আজান, তাই তো? আচ্ছা, আসরের আজান হলে বাসায় চলে যাবেন, মুরারিদহ, তাই তো? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এতক্ষণ কিন্তু চাচার সাথে কথা বলছিলাম। তো চাচা কিন্তু আসলে ভোরবেলা এসেছেন এবং আসর পর্যন্ত থাকবেন। তো এটি কিন্তু আসলে অনেকটি সময় অতিবাহিত হয়ে যাবে এর ভিতরে। তো এটি কিন্তু ধৈর্য এবং অবশ্যই কিন্তু আসলে মনের আনন্দ না থাকলে কিন্তু কেউ এরকম ভাবে বসে থাকে না বা মাছ ধরতে আসে না, আমার মনে হয় এই বয়সে। তো অবশ্যই চাচার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।